সাকিব হুসাইন ইজ নাইট। 2024 আইপিএলের মিনি নিলাম থেকে দলে বেরানোর পর ফেসবুকেই এভাবে অখ্যাত এক ক্রিকেটারকে পরিচয় করিয়ে দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স। সেবার নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান, যে কারণে অনেকেই প্রথমে কিছুটা বিভ্রান্ত হয়েছিলেন, ধারণা করেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার কিনা। অবশ্যই ভুল ভাঙতেও বেশি সময় লাগেনি। আসন্ন নিলামেও আছেন ভারতীয় এই পেসার সাকিব। এবার অবশ্যই তার বিস প্রাইস 10 লাখ বেড়ে 30 লাখ রুপিতে দাঁড়িয়েছে। অবশ্যই এবারের নিলামে দল প্রত্যাশী হিসেবে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও। নামের মিল ছাড়াও আরও এক জায়গায় কিছুটা মিলে যেতে পারে ক্রিকেট ভক্তদের। সাকিব হোসেনের জন্ম গোপালগঞ্জ জেলায়। ঠিকই পড়েছেন, তবে বাংলাদেশে নয়, ভারতের বিহারের গোপালগঞ্জ নামে একটি জেলা রয়েছে, সেখানেই জন্ম এই পেসারের। ভারতীয় গণমাধ্যম সূত্র মতে বিহারের গোপালগঞ্জে বেড়ে উঠেছেন সাকিব হুসাইন। প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে বড় মঞ্চে উঠে আসার 10টা গল্পের মতনই তার সংগ্রাম। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া সাকিব পাড়ার টুর্নামেন্টে খেলে নিজের খরচের পাশাপাশি পরিবারের উপার্জনেও ভূমিকা রাখতেন। তার ক্রিকেট ক্যারিয়ারের মোড় ঘুরে যায় 2021 সালে। পাটনায় অনুষ্ঠিত ক্রিকেট লিগে সবার নজর কাড়েন। দুরন্ত সুইংয়ের পাশাপাশি চমৎকার গতি ও লাইন লেন্থ তার দিকে নজর দিতে বাধ্য করে। তারপর তার আর পিছনে তাকাতে হয়নি। অনূর্ধ্ব-19 বিহার টিমে সুযোগ পেয়ে যান সাকিব। সেখানে পারফর্ম করে বেঙ্গালুর জাতীয় ক্রিকেট একাডেমিতে নিজকে ঘষামজা করার সুযোগ পেয়ে যান। 2022 সালে আবার মুস্তাক আলী ট্রফিতে বিহারের হয়ে খেলার সুযোগ পান সাকিব। সেখানেও পারফর্ম করেন। গুজরাটের বিপক্ষে 20 রান দিয়ে নেন 4টি উইকেট। মুস্তাক আলী ট্রফিতে ভালো পারফর্ম করার পরে আইপিএলের টিমগুলোর নজরে পড়ে যায় সাকিব। অনেকেই তাকে নেট বোলার হিসেবে যোগ দিতে প্রস্তাব করেছিলেন বলে জানা যায়। সাকিব বেছে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির টিম চেন্নাই সুপার কিংসকে। 2023 আইপিএলে চেন্নাইয়ের নেটে বল ঘুরিয়েছেন। ভুল যে করেননি তার প্রমাণ পেয়ে যায় হাতে না হাতে। কলকাতা তাকে ধরে বেড়ায়, যদিও স্বপ্নের আইপিএলে মাঠে নামা হয়নি এখনও। এবারে রঞ্জিতে বিহারের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন। পাঞ্জাবের বিপক্ষে 114 রানে নিয়েছেন 4টি উইকেট, যা তার কেরিয়ার সেরা। আশা করা যাচ্ছে তার দিকে এবার নজর থাকবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর। সর্বশেষ আসরে কেকেআরের সুযোগ পাওয়ার পর এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, আইপিএলের পুরো টাকাটাই পরিবারের হাতে তুলে দেব, ওরা যা খুশি তাই করতে পারে। আমি শুধু বল করার সুনির্দিষ্ট জুতা এবং বেশ ক্রিকেটীয় সরঞ্জাম কিনব।